স্বাগত খেলা যুগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। ফুটবলের জনপ্রিয়তায় ক্রিকেট পথ হারাবে না এমনটাই পেসার তাসকিন আহমেদের বিশ্বাস। শ্রীলঙ্কার বিপক্ষে টাইগাররা সিরিজ জয় দিয়েই নাকি সবার আস্থা ফেরাবে। ইনজুরি কাটিয়ে দলকে সাপোর্ট দিতে শতভাগ ফিট তাসকিন আহমেদ বলছেন নয়া ক্যাপ্টেন মেহেদী মিরাজের ক্যাপ্টেন্সিতে টাইগাররা ঘুরে দাঁড়াবে। নাইয়ান বিন জোসেফের রিপোর্ট। শোল্ডার, আমার নি, আমার অ্যাঙ্কেল, ব্যাক, মানে প্রত্যেকটা জায়গায় আপনি স্ক্যান করলে কিছু না কিছু পাবেন। ইনশাল্লাহ আমরা জিতা শুরু করলেই সবাই আবার টিভি দেখবে, মাঠে আসবে। ইনশাল্লাহ একটু সবাই পাশে থাকবেন। মিরাজ অনেক জলি একজন ছেলে। আমার বিশ্বাস ইনশাল্লাহ আমরা সিরিজ জয় করব। টিম বাংলাদেশ শ্রীলঙ্কাতে গল টেস্টের জন্য প্রিপারেশন নিচ্ছে তাসকিন আহমেদ এখনও দেশে, তবে সবকিছু ঠিকঠাক থাকলে ওয়ানডে স্কোয়াডে যোগ দিচ্ছেন এবং টি-20তেও খেলছেন সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে। 3 মাসের একটা লম্বা ব্রেক, ইনজুরি আবারও আসলে তাসকিন আহমেদকে ভুগিয়েছিল, কিন্তু বরাবরের মতো ফাইটার তাসকিন আহমেদ কিন্তু আবারও ব্যাক করেছেন। তাসকিন আহমেদ, এখন আসলে ইনজুরির কী অবস্থা? অনেক দিন ধরে আসলে মিরপুরে প্র্যাকটিসটা করছেন, ঠিক এখনকার কন্ডিশনটা কি? আল্লাহর মধ্যে আগের চেয়ে বেটার, ফুল রান আপে বোলিং শুরু করেছি। সোফার ফিজিও ট্রেনাররা অনেক হেল্প করছেন, তাদের প্ল্যান ওয়াইজই আগাচ্ছি। শুক্রিয়া আল্লাহর কাছে যে প্ল্যান চেঞ্জ করতে হয়নি। যদি সোরনেস বাইরে যেত বা উন্নতির অবসান ঘটতো তাহলে আবার প্ল্যান চেঞ্জ করতে হতো। তো গ্র্যাজুয়ালি ইমপ্রুভ হচ্ছে, আশাবাদী সামনে সিরিজ নিয়ে। লেটস সি, আরও তো কিছুদিন আছে। ইংল্যান্ডে তো গিয়েছিলেন, আসলে সেখানকার ডক্টরদের সাজেশন অনুযায়ী আসলে এখন কি মনে হচ্ছে? মানে আপনার ইনজুরিটা তো কিন্তু ভোগাচ্ছে আপনাকে অনেক দিন ধরেই, মানে এখন ওই সাজেশনটা কি বা কিভাবে আসলে আপনি নিজেকে ম্যানেজমেন্টটা করছেন? টু বি অনেস্ট, প্রত্যেকটা ইনজুরি যখন হয়েছে প্রথম কয়েক মাস মনে হয়েছে যে আল্লাহ জানে বোলিংয়ের কি হবে, খেলার কি হবে। আমার শোল্ডার, আমার নি, আমার অ্যাঙ্কেল, ব্যাক, মানে প্রত্যেকটা জায়গায় আপনি স্ক্যান করলে কিছু না কিছু পাবেন। বাট আল্লাহর মধ্যে সেরে উঠছে। সো বিশ্বাস আর হার্ডওয়ার্ক থাকলে যে কোনো কিছুই জয় করা সম্ভব। অবশ্যই। তাসকিন, শ্রীলঙ্কার বিপক্ষে খেলা একটা ব্রেকের পরে ফিরছেন, কোনো একটু প্রস্তুতি ম্যাচ খেলার বা ওইরকম কোনো ব্যাপার কি আসলে থাকছে? প্রস্তুতি ম্যাচ মনে হয় তেমন নাই, বাট হয়তো নিজেরা চিটাগাঙে খেলবে। বাট ইটস ওকে, প্রত্যেকটা ম্যাচই চ্যালেঞ্জিং থাকে। যদি সুযোগ হয় ভালোই হবে ইনশাল্লাহ। অবশ্যই। তাসকিন, একটা ব্যাপার একটু জানতে চাচ্ছি, এর মধ্যে আসলে আমরা ফুটবলের একটা উন্মাদনা, মানে ক্রিকেটটা হারিয়ে যাচ্ছে, ক্রিকেট মাঠের দর্শক চলে যাচ্ছে ফুটবল, এরকম একটা কথা আসলে চলছিল। আপনি কি ফুটবল ম্যাচটা দেখার সুযোগ হয়েছে? লাইভ দেখিনি, টিভিতে দেখছি। আর আসলে বাঙালির প্রত্যেকজন ফ্যান্স এবং সবারই খেলা একটা আবেগের জায়গা। তো ইটস জাস্ট এ ম্যাটার অফ টাইম। ইনশাল্লাহ আমরা জিতা শুরু করলেই সবাই আবার টিভি দেখবে, মাঠে আসবে। ইনশাল্লাহ একটু সবাই পাশে থাকবেন, বিকজ দুইটাই স্পোর্টই আমাদের বাংলাদেশের, দুইটাই ভালো করবে ইনশাল্লাহ। আপনি নতুন ক্যাপ্টেনের আন্ডারে আসলে ওয়ানডে সিরিজটা খেলতে যাচ্ছেন। মেহেদী হাসান মিরাজ নতুন ক্যাপ্টেন, কতটুকু হোপফুল আসলে মেহেদী হাসান মিরাজের ক্যাপ্টেন্সি, একই সঙ্গে ওয়ানডে দলটা শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে, এবং এই কঠিন সময় যখন কিনা আসলে বলা হচ্ছে যে মানে ফুটবলের জনপ্রিয়তা বেড়ে যাচ্ছে, ক্রিকেটের আসলে কিছু জয় দরকার? হ্যাঁ, অবশ্যই, সব সময় তো জয় দরকার। আর আমাদের প্রত্যেকটা এক্স ক্যাপ্টেন থেকে প্রেজেন্ট সবাই লাভলি টিমমেটস ডেফিনেটলি। আর মিরাজ অনেক জলি একজন ছেলে, ও টিমের জন্য প্রত্যেকটা সময় অনেক হার্ডওয়ার্ক করে এবং সাপোর্ট করে। আশা করি ভালো কিছু হবে। ওয়ানডে এবং টি-20 সিরিজ, মানে কি মনে হচ্ছে, মানে অ্যাটলিস্ট সিরিজটা জেতার সম্ভাবনা আমাদের কতটুকু আছে? ওদের হোমে খেলা, ওরা একটু বাড়তি অ্যাডভান্টেজ পাবে, বাট স্টিল আমরা ওদের সাথে ভালো করি। আমার বিশ্বাস ইনশাল্লাহ আমরা সিরিজ যাবো। তাসকিন, অনেক ধন্যবাদ। তাসকিন আহমেদের সঙ্গে কথা বলছিলাম শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নিয়ে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সময়টা একদমই ভালো যাচ্ছিল না। ইউএর বিপক্ষে সিরিজ হার, তারপর পাকিস্তানের বিপক্ষে সিরিজ হার। বাট তাসকিন আহমেদ যেটা বললেন, আসলে ক্রিকেটের জনপ্রিয়তাটা কমেনি, কয়েকটা জয়ের দরকার। সেই জয়গুলো যদি শ্রীলঙ্কার বিপক্ষে আসে, হয়তোবা বাংলাদেশে ক্রিকেটের যেই জোয়ারটা সেটা আবারও ঠিক আগের মতোই ফিরে আসবে। ক্রিকেট যে বাংলাদেশের সাধারণ মানুষের একটা জনপ্রিয় খেলা, সেটা আবারও হয়তোবা এই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের পরই সেটা প্রমাণিত হয়ে যাবে। তাসকিন আহমেদের জন্য শুভকামনা থাকছে। ইনজুরি কাটিয়ে তাসকিন আহমেদ আবারও এই সিরিজ দিয়ে ব্যাক করছেন। নাহিয়ান বিন জসিম, ৭১, ঢাকা। লর্ডসে ঐতিহাসিক ক্ষণ, ২৭ বছরের অপেক্ষা ঘুচল। সাউথ আফ্রিকা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা হাতে তুলল প্রোটিয়ারা। গ্যালারি থেকে ভিআইপি বক্স, ড্রেসিং রুম থেকে লং রুম, মুহুর্মুহু করতালিতে সাউথ আফ্রিকাকে অভিনন্দন জানিয়েছে গোটা স্টেডিয়াম। সাদা পোশাকে প্রোটিয়াদের বিশ্বজয়ের গল্প পার্থ বণিকের রিপোর্টে। একটা গৌরবের হাতছানি,
দূর হবে ২৭ বছরের গ্লানি। লর্ডসের ঐতিহাসিক ব্যালকনিতে প্রোটিয়া ক্যাপ্টেন টেম্বা বাভুমার অপলক দৃষ্টি। গ্যালারিতে সন্তানদের সাথে ডি ভিলিয়ার্সের আনন্দে মেতে ওঠার প্রস্তুতি। কমেন্ট্রি বক্সে শন পোলকও উত্তেজিত, গ্রায়াম স্মিথ উদযাপনের আগাম আভাসে পুলকিত। অবশেষে স্টার্কের বলে কাইল ভারানের কাভার ড্রাইভে সব অপেক্ষার অবসান। অস্ট্রেলিয়ার দম্ভ চূর্ণ করে সাউথ আফ্রিকা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন। যে আইসিসি শিরোপার জন্য ডি ভিলিয়ার্স, ডেল স্টেনদের গোটা একটা প্রজন্ম খালি হাতে ক্যারিয়ার শেষ করেছে, যে শিরোপার জন্য গ্রায়াম স্মিথ কত আইসিসি আসর থেকে খালি হাতে ফিরেছেন, সেই চ্যাম্পিয়নশিপের তৃষ্ণায় কিনা মিটল ক্রিকেটের তীর্থভূমি লর্ডসে। সাউথ আফ্রিকার ইতিহাস গড়ার মঞ্চ এদিন প্রস্তুত ছিল। টেস্ট চ্যাম্পিয়নশিপের মেইস হাতে তুলতে মার্করামরা মাঠে নামে ৬৯ রানের লক্ষ্যে। ৮ উইকেট তখনও তাদের হাতে। কিন্তু ওই যে প্রোটিয়াদের নিয়ে একটা কথা আছে, চোকার্স। দিনের তৃতীয় ওভারেই তেমন কিছুর শঙ্কাই জাগিয়ে তোলেন ক্যাপ্টেন টেম্বা বাভুমা। আগের দিনের সাথে মাত্র ১ রান যোগ করতেই প্যাট কামিন্সের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন। চতুর্থ উইকেটে মার্করামকে নিয়ে ২৪ রানের জুটিতে সহজ জয়ের রাস্তাই দেখাচ্ছিলেন ট্রিস্টান স্টাবস। কিন্তু এবার স্টার্ক তাকে করেন হতাশ। ৮ রানে তার উইকেট উপরে অজি শিবিরে হলেও হতে পারে এমন একটা আশার সঞ্চার করেন। তবে এইডেন মার্করাম ক্রিজে ছিলেন অটল, শক্ত হাতে দলকে নিতে থাকেন জয়ের বন্দরে। তবে আগের দিনের সেঞ্চুরিয়ান ম্যাচটা শেষ করতে পারেননি। জয় থেকে মাত্র ৬ রান দূরে হ্যাজেলউডের বলে ক্যাচ দিয়ে ফেরেন। কিন্তু তাতে কি, মার্করামের সম্মানে এদিন স্ট্যান্ডিং ওভেশন দেন দর্শকরা। ফেরার পথে লর্ডসের লং রুমে ওঠে করতালির জোয়ার। শেষ পর্যন্ত ওই মাইলস্টোনে প্রোটিয়াদের নিয়ে যান কাইল ভারান। কাভার ড্রাইভে দারুণ এক সিঙ্গেলে দূর করেন সাউথ আফ্রিকার ২৭ বছরের শিরোপা খরা। অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে জয় করেন ফাইনাল, যার চেষ্টায় টেম্বা বাভুমা হাতে তোলেন সাদা পোশাকে বিশ্বকে শাসন করার প্রতীক, চ্যাম্পিয়নের গৌরব, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্য গোল্ডেন মেইস। পার্থ বণিক, ৭১। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের পর থেকেই কাবরেরার কৌশল নিয়ে চলছে নানা কথা। এবার বাফুফের সদস্যই দাবি করে বসলেন জাতীয় দলের হেড কোচের পদত্যাগ। কাবরেরার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে এখনো আরো সময় লাগবে বলে জানান বাফুফের সভাপতি তাবিদ আউয়াল। অর্ণবাপী রিপোর্ট। প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট, ফুটবল ফেডারেশনের বিভিন্ন কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও কর্মপন্থা নিয়ে বাফুফে সভাপতি তাবিদ আউয়ালের নেতৃত্বে সংবাদ সম্মেলন। দারুণ পরিবেশটা হঠাৎ উত্তপ্ত হয় যখন মাইক্রোফোন হাতে পেলেন বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্য সাখাওয়াত হোসেন শাহিন। তিনি সরাসরি জাতীয় দলের হেড কোচ কাবরেরার পদত্যাগ দাবি করে বসেন এশিয়ান কাপ বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে ২-১ গোলে হারের কারণে। আমি ন্যাশনাল টিম কমিটির সদস্য হিসাবে আমি ১৮ কোটি বাংলাদেশের মানুষকে মুক্ত করার জন্য কাবরেরার পদত্যাগ চাচ্ছি। এমন ঘটনায় বিব্রত সভাপতি তাবিদ আউয়াল সহ বাফুফের কার্যনির্বাহী কমিটির বাকি সদস্যরা। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের পর থেকে কাবরেরার কৌশল নিয়ে নানা কথা চলছে। হামজা সমিতির মতো ফুটবলার দলে পাওয়ার পরেও ঘরের মাটিতে বাংলাদেশ দলের হারের কারণে সাবেক ফুটবলার থেকে শুরু করে সমর্থকরা এই স্প্যানিশ কোচের দায়িত্বে থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে বাফুফে সভাপতি কোচের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে এখনো আরো সময় লাগবে বলে জানান। যে ব্যক্তি একটা কমেন্ট করেছে সে বাংলাদেশ ফুটবল ফেডারেশনেরই একজন মেম্বার, সো দেয়ারফর ইটস অ্যান ইন্টারনাল ম্যাটার। তো আমি আমার মেম্বারদের সাথে এবং কমিটি মেম্বারদের সাথে ইন্টারনালি ডিসকাস করে নিব যেটা করণীয়। সংবাদ সম্মেলনে বাফুফে সভাপতি তার বক্তব্যে জাতীয় ক্রীড়া উন্নয়ন বাজেট এবং ছেলে ও মেয়েদের জাতীয় দল, বয়সভিত্তিক ফুটবল দলের উন্নতির প্রসঙ্গ বর্ণনা করে আগামী ৬ মাসের কর্মপরিকল্পনার কথা জানান। জেলা লিগে মনোযোগ বাড়াতে চায় বাফুফে, মাঠের সংকট দূর করার উপরেও গুরুত্ব দিয়েছেন তিনি। এই যে আন্ডার 19 পিছিয়ে থাকতে কেউ গোল দিচ্ছে, নারীরাও পিছিয়ে থাকার পরেও গোল দিচ্ছে, আমাদের ন্যাশনাল টিমও পিছিয়ে থাকার পরে গোল দিচ্ছে, সেটা কিন্তু একটু উল্লেখ আমি করতে চাচ্ছি যে আমাদের টিমের মেন্টাল স্ট্রেংথটা কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। আমি আশা করি আগামী ৩.৫ বছর যেটা আমাদের কমিটি আন্ডার রয়েছে, আমরা আরো ভালো ভালো কিছু প্রগ্রেস এই জায়গায় দেখতে পারবো। বাফুফের বর্তমান কমিটি ফুটবলকে এগিয়ে নিতে সব ধরনের চেষ্টাই করছে। সহসভাপতি ও সদস্যরা নানা অগ্রগতির কথা তুলে ধরেন। আমরা এই ২২০ একাডেমিকে আমরা আমাদের আওতায় নিয়ে আসছি, তাদেরকে টেকনিক্যাল এবং সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে। আমাদের এক ফেডারেশনে যারা কোচ আছেন তারাও তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন তাদেরকে ডেভেলপ করার জন্য। তো সার্বিকভাবে এইভাবে আমরা ডেভেলপমেন্টের কাজগুলো করার চেষ্টা করছি। 40+
ছেলে মেয়ে বাইরে থেকে 28, 29, 30 জুন তাদের জন্য আমরা একটা ট্রায়াল অর্গানাইজ করছি। আমাদের টেকনিক্যাল ডিপার্টমেন্ট লেড বাই দ্য টেকনিক্যাল ডিরেক্টর উইল বি অর্গানাইজিং ইট, যেখান থেকে উই আর হোপিং বেশ কিছু ট্যালেন্ট বেরিয়ে আসবে ইনশাআল্লাহ। সারা দেশে যেভাবে আমি আন্ডার 15 করেছি এবং যেভাবে খেলা মানুষ মাঠে দেখতে এসেছে, তাতেই বোঝা গেছে যে বাচ্চাদের প্রতি মানুষের একটি আগ্রহ আছে। চলতি মাসেই অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রবাসী ফুটবলারদের ট্রায়াল। ঘরোয়া ফুটবলের মান উন্নয়ন সহ বছরব্যাপী জেলা বিভাগে লিগ আয়োজনের কথা বলা হয় সংবাদ সম্মেলনে। বাংলাদেশের ফুটবল ফ্যানদের দ্বারা অর্ণব বাপি, 71। আমি বললাম যে আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, এরপরই মাঠে গড়াবে ফিফা ক্লাব বিশ্বকাপ 32 দলের নয়া টুর্নামেন্টে উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে ইন্টার মায়ামি। ওদের প্রতিপক্ষ আল আহলি। হার্ড রক স্টেডিয়ামে খেলা শুরু বাংলাদেশ সময় রবিবার সকাল 6টায়। কোহিনুর কর্নার প্রিভিউ রিপোর্ট। মেসিকে দেখতে চান? পকেটে চাই মোটে $4। টিকিট কিনবেন একটা, খেলা দেখবেন 5 জন। ফিফা ক্লাব বিশ্বকাপের ওপেনিং ম্যাচে থাকছে এমনই সব লোভনীয় অফার। তবুও ফাঁকা স্টেডিয়াম। তবে কি আমেরিকাতেই ভাটা পড়ল লিওর জনপ্রিয়তার? আর মাত্র কয়েক ঘন্টা পরে শুরু হচ্ছে ফিফা ড্রিম প্রজেক্ট ক্লাব বিশ্বকাপ। টুর্নামেন্ট পুরনো হলেও এবার বেড়েছে দল। টুর্নামেন্টের প্রাইজ মানিও বেড়ে দাঁড়িয়েছে $1 বিলিয়ন। 32 দলের বৈশ্বিক এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে এশিয়া, ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের বিখ্যাত সব ক্লাব। ফিফা ক্লাব বিশ্বকাপের আয়োজনের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র সেরে নেবে 2026 বিশ্বকাপ আয়োজনের ড্রেস রিহার্সেল। এই টুর্নামেন্টে ইন্টার মায়ামির জায়গা পাওয়া নিয়ে বিতর্ক থাকলেও উদ্বোধনী ম্যাচে ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে দেখা মিলবে মেসি ম্যাজিকের। ওদের প্রতিপক্ষ ইজিপশিয়ান জায়ান্ট আল আহলি। ম্যাচটা 2 দলের হলেও সবার নজর থাকবে লিওনেল মেসির দিকে। মায়ামিতে যোগ দিয়ে 59 ম্যাচে 49 গোল আর 23 অ্যাসিস্ট আর্জেন্টাইন সুপারস্টারের। এবারের ক্লাব বিশ্বকাপে নতুন সব মাইল ফলকের সামনে দাঁড়িয়ে লিওনেল মেসি। বার্সেলোনার হয়ে 2009, 2011 আর 2015 সালে মেসির হাতে উঠেছিল ক্লাব বিশ্বকাপের ট্রফি। আরও একবার লিওর সামনে সুযোগ ট্রফিটা ছুঁয়ে দেখার। ক্লাব বিশ্বকাপে মেসির আছে 5টা গোল। ফিফা ক্লাব বিশ্বকাপ দিয়ে প্রথমবার লড়তে চলেছে ইন্টার মায়ামি আর আল আহলি। 151 টাইটেল, যার মধ্যে 45টা লিগ শিরোপা। ক্লাব হিসেবে আল আহলি বিশ্বের অন্যতম সফল ক্লাব। অন্যদিকে 5 বছর আগে আলোর মুখ দেখা মায়ামির আছে মোটে 3টা ট্রফি। গেল সিজনে সাপোর্টার্স শিল্ড জিতেই জায়গা করে নিয়েছিল ক্লাব বিশ্বকাপে। বিশ্বকাপ বাছাই এবারের ফিকচারে আর্জেন্টিনার হয়ে 2 ম্যাচে 111 মিনিট খেলেছিলেন মেসি। ইন্টার মায়ামির হয়ে তাই ফুল ফিট মেসিকে দেখা যাবে। সাথে লুইস সুয়ারেজ, বুস্কেটস, আলভা সবাই আছেন দারুণ ছন্দে। এই টুর্নামেন্টে মায়ামির লক্ষ্য একটাই, ইউরোপিয়ান জায়ান্টদের হতাশ করে ফুটবল দুনিয়ায় নিজেদের রাজত্ব কায়েম করা। কোহিনুর কণা, 71। লিওনেল মেসি এখন পর্যন্ত প্রায় সব ধরনের ট্রফি জিতেছেন। বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স লিগ, ঘরোয়া লিগ সব মিলিয়ে তার ট্রফির সংখ্যা 46টি। ইতিহাসে আর কেউ এত বেশি ট্রফি জেতেনি। এবার তার সামনে নতুন লক্ষ্য ইন্টার মায়ামিকে ক্লাব বিশ্বকাপ জেতানো। রহমান পেয়ারের রিপোর্ট। 46টি ট্রফির ওজনে নুয়ে পড়েনি পা, বরং প্রতিটা পদক্ষেপে যেন আরো জ্বলে ওঠে হৃদয়ের প্রদীপ। বিশ্বকাপ সাফল্যের চূড়ান্ত পরিণতি। চ্যাম্পিয়ন্স লিগ, যেখানে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের রাজা নির্ধারিত হয়। লা লিগা, কোপা দেল রে, কোপা আমেরিকা। তালিকাটা দীর্ঘ, অক্ষরে অক্ষরে গৌরবের গাঁথা। সেই মেসি যিনি আলো হাতে চলেছেন, যার চোখে এখনো জ্বলে সেই একই আগুন, রোমাঞ্চ, প্রত্যাশা আর অদম্য ক্ষুধা। তিনি থামেননি। এবার তার সামনে ইন্টার মায়ামির হয়ে ক্লাব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি। এর আগেও 3 বার ক্লাব বিশ্বকাপের ট্রফি জিতেছেন মেসি। তবে এবার যুদ্ধ নতুন নিয়মে, প্রচুর নকআউট। প্রতিটা ম্যাচ যেন এক যুদ্ধক্ষেত্র। আর এই যুদ্ধে নামছেন সেই সৈনিক, যার বাম পা ছুঁয়ে বলও যেন গান গায়। রবিবার বাংলাদেশ সময় সকাল 6টা, মেসির নতুন যাত্রা। প্রথম ম্যাচ আল আহলির বিপক্ষে। মেসির চোখে যেন এক কিশোরের দীপ্তি। এই টুর্নামেন্টে খেলা রোমাঞ্চকর, এখানে থাকাটাই এক সৌভাগ্য। মেসি বলেন, দক্ষিণ আমেরিকার দলগুলো ও বিশ্বের বিভিন্ন ক্লাবের জন্য এটা একটা দারুণ সুযোগ, কারণ তারা ইউরোপের বড় বড় ক্লাবের মুখোমুখি হতে পারবে। আর এই বড় ক্লাবগুলো বিশ্ব ফুটবলে মানদণ্ড হিসেবে প্রতিষ্ঠিত, যেখানে রয়েছে বিশ্বের সেরা খেলোয়াড়েরা।
সত্যিই তো প্রতিটা ড্রিবল, প্রতিটা গোল একটা জাতির, একটা ক্লাবের, একটা হৃদয়ের ইতিহাস লিখে যায়। মেসির বয়স এখন 37, তবে মনের দিগন্তে কোনো গোধূলি নেই, আছে শুধু ভোরের আলোর প্রতিশ্রুতি। এখনো তিনি স্বপ্ন দেখেন, এখনো তিনি লড়েন যেন তার প্রথম দিন। রহমান পেয়ার, 71। ক্রীড়া সংগঠক ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিটন সিসিডিএম এর ভাইস চেয়ারম্যান মাসুদুজ্জামান মাসুদের আয়োজনে নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। শহরের বরফকল এলাকায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে আয়োজিত হয় এই অনুষ্ঠান। ঈদুল আজহা পরবর্তী এই আয়োজনে উপস্থিত ছিলেন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, নাগরিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। মোহামেডান ক্লাবের কর্মকর্তা ও শিল্পপতি মাসুদুজ্জামান মাসুদ ব্যবসার পাশাপাশি সক্রিয়, মাঠের রাজনীতিতেও সবকিছু ঠিক থাকলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ 5 আসন থেকে জাতীয়তাবাদী দলের প্রার্থী হওয়ার সম্ভাবনা আছে তার। এর আগেও বিশিষ্ট ক্রীড়া সংগঠক মাসুদুজ্জামান রাজনৈতিক, সামাজিক, নাগরিক, সাংস্কৃতিক ও বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দকে এক প্ল্যাটফর্মে জড়ো করেছিলেন আমার নারায়ণগঞ্জ নামে একটি নাগরিক সংগঠনের আত্মপ্রকাশের মধ্য দিয়ে। আমরা একটা নতুন নারায়ণগঞ্জের স্বপ্ন দেখি এবং এই নতুন নারায়ণগঞ্জের স্বপ্ন দেখার কারণেই কিন্তু আজকে এই এত বড় পরিসরে একটা পুনর্মিলনের আয়োজন করেছি। আমরা আসলে একে অপরের সাথে ভাব বিনিময় করে জানতে চাই যে আসলে প্রান্তিক মানুষগুলি, জনগণের কী ইচ্ছা, এই অঞ্চলের 5 বন্দর এবং শহরের মানুষগুলির আসলে বিভিন্ন পেশার মানুষ এখানে আপনি দেখেছেন যে এখানে এসেছে। সেখানে সমস্ত ঘরানার লোক আছে, সাংবাদিক আছে, বুদ্ধিজীবী আছে, সুশীল সমাজ আছে, রাজনৈতিক দলগুলি আছেন। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান। দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।